স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতা কক্ষিগত করার অন্যতম অপকৌশল ছিল উন্নয়নের বুলি আউড়িয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে তার নেতাকর্মীরা কত টাকা অবৈধভাবে পাচার করেছিল তার কোনো হিসেব ছিল না কারো কাছে। যদিও টিআইবি সহ বিভিন্ন সংস্থা এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন সরকার গঠন হলে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠন করে। 3 মাসের অনুসন্ধানে শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 400 পৃষ্ঠার এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, এটি জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দেন তিনি।